আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার, আমার এখানে এখন বাজে সকাল 7:30। কি পরিমাণ বাইরে যে বৃষ্টি হইতাছে, কয়েকদিন ধরে বৃষ্টি। এই সপ্তাহ নাকি পুরাই বৃষ্টি থাকবে। এই সপ্তাহ তো আর আছে, কালকে শুক্রবার, জানি না বৃষ্টি হবে শুনছি। এই যে, তো আমি সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে আয়াতকে উঠাইলাম, তারপরে স্নেহা উঠে গেল। প্রতিদিন আমার মেয়ে 6টার দিকে উঠে আমাকে একটা বলে যে মা উঠে যাও। স্নেহা উঠে গেলে আমিও উঠে যাই। তো এখানে সব কিছু ওদের নাস্তা টাস্তা দিয়ে আমি একটু বারিন্দায় আসলাম, দেখলাম বৃষ্টিটা কি পরিমাণ। তো আশা করি আজকে আমার পুরা ব্লগটা দেখবেন। আমরা তো নিচে নেমে আসলাম, বাসের জন্য ওয়েট করতেছি, বাইরে বৃষ্টি। এই যে আয়াত বসে আছে, যাও। আর 9 মিনিট আসতে, 3 নাম্বার বাস আসতে। বাস ওই যে আয়াতটা ভিতরে চলে গেছে, গেট খুলে দিল। বৃষ্টি হইতেছে বাইরে, গুড়াগুলো একটু তাড়াতাড়ি খুলে দিলে কি হইতো না, ওদের যে টাইম সেই টাইমে খুলবে। আমি চলে যাই, আমার ছেলের ভিতরে দিয়ে ফেলছি। ওরে বাবা রে। হ্যাঁ, এখন বাস কয়টা আসে দেখি। সুন্দর সাদা একটা কবুতর। ওফ, হেঁটে যাব না বাসে যাব চিন্তা করতেছি। বৃষ্টিটা তো হাঁটতেও ভালো লাগে না। তো এদিকে চিন্তা করলাম একটু গরম গরম 1 কাপ কফি খেয়ে তারপর বাসায় যাই। বাসায় তো কেউ নাই, আর একটু পরেই উপরে উঠি। কি সুন্দর এখানের কবুতরগুলো, আমার ছেলে যে কি খুশি হয়ে যায় দেখলে। মানে ও তারা দেয়, ওরা উড়ে যায়, এটাই আমার আয়াত খুব খুশি হয়ে যায়। তো যাই, একটা ফিরস 1 কাপ কফি খেয়ে তারপর উপরে উঠি। আর আজকে রান্না বান্না তেমন কিছুই না, একেবারে সিম্পল রান্না করব। বাইরে ওয়েদার বৃষ্টি, আমার অনেক দিন ধরে সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করে, তো লাটকা খিচুড়ি করব। আর গরুর মাংস হাতে মেখে রেখে আসছি, সব কিছু সকালে গুছিয়ে আসছি, এখন গিয়ে শুধু রান্না করব। তো চিন্তা করলাম মাত্র বাজে 8:30, আস্তে ধীরেই রান্না করি, আস্তে ধীরেই উপরে উঠি। তো এদিকে আমি এই যে একটা ভিরস আর একটা কফি নিলাম, খেয়ে তারপর যাবো। আর এই কোপ মার্কেটে বিশেষ করে এই বারটাতে স্টুডেন্ট বেশি, অনেক স্টুডেন্ট। কারণ এই আমার বাসার পিছনে কিন্তু একটা ভার্সিটি কলেজ, তো যে কারণে কিন্তু স্টুডেন্ট অনেক। এখানেই দেখি যে মানে প্রায় সময় আসলেই দেখি যে স্টুডেন্টগুলা বেশি নাস্তা করে বসে, কারণ বাসার পিছনে কলেজ, তো এই কারণে। আমি বের হয়ে আসলাম, অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগে না, বাসায় কেউ নাই এখন। আবার চিন্তা করলাম রান্না বান্না সেরে ওর বাবার জন্য খাবার নিতে হবে, এই কারণে তাড়াহুড়া করে আবার বের হয়ে গেলাম। অলরেডি 9টা বাজে, 9টার বেশি বাজে, 9টা 6 বাজে। যাই, এখন বাসায় যাই, গিয়ে রান্না বান্না শুরু করে দিই। আবার ঘরটর গোছানো আছে, এগুলি গোছাবো, সব কিছু ক্লিন করবো, তারপরে যে বাসা থেকে বের হবো। আচ্ছা, আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে তো, মানে আলহামদুলিল্লাহ, একবার সকালে ঘরটর গোছাইলে ওইটা সারাদিনই থাকে, রাতে আবার গোছাই, মানে কেউ নষ্ট করার মতো নাই। বাসায় চলে আসছি, আস্তে আস্তে উপরে উঠলাম। কি করবো এখন, যাই পড়ানো যাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। আমি তো এদিকে বাসায় চলে আসছি। এই যে চা, সকালে যেটা চা খাইছিল ওর বাবা টোস্ট বিস্কুট দিয়ে, এটা এভাবেই ছিল ডাইনিং টেবিলে, এগুলি গুছায় রাখবো, পরিষ্কার করে রাখবো। আর এসে আমি তো সব গুছিয়ে গিয়েছিলাম, শুধু এসে যে গ্যাসটা ধরাইয়া দিলাম। এই চুলাতে গরুর মাংস, এখানে খিচুড়ি বসাইয়া দিছি। আর এদিকে খিচুড়িতে সবজি দিব, তো ফুলকপিটা একটু হালকা ভাপ দিয়ে নেব। আর এদিকে যে সিম, গাজর, টমেটো সব রাখছি, এই আছে। আর বেগুন ভাজবো। আলহামদুলিল্লাহ, আমার খুবই প্রিয়। আমার বোনেরা বলে যে তোর কত ভালো লাগে খিচুড়ি খেতে আপু, তুই সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 বার এরকম খিচুড়ি রান্না করিস, ভুনা খিচুড়ি অথবা এরকম লাটকা খিচুড়ি, মাখা মাখা খিচুড়ি। আমার কাছে ভালো লাগে, আমার ছেলেরও পছন্দ আলহামদুলিল্লাহ। আর ওই যে বাইরের ওয়েদার বৃষ্টি, রুমের লাইট ধরানো, লাইটগুলো বন্ধ করে দিলাম। আর এই যে জানালা খুলে দিছি, কারণ বাসায় তো কেউ নেই, রান্নাবান্নাও করতেছি। আর চিন্তা করলাম একটু বাইরের হাওয়াটা ভিতরে আসুক, ভালো লাগবে। এরকম জানা, আমার রুম তো আমি গুছিয়ে ফেলেছি, বললাম না কম্বল এভাবে মেরে রাখতে হয় যে ওনারা এসে ভিতরে ঢুকতে পারে। কম্বল আমি ভাঁজ করলে সব চেতে যায়। সব লাইটগুলা বন্ধ করে দিলাম, স্নেহার রুমটাও গোছানো, তারপরে জানালাগুলাও খোলা।
বাস এখন শুধু আমি রান্না বান্না করবো। রান্নার রুমের এই যে জানালাটাও খুলে রাখলাম। তো আমার এদিকে এই যে রান্না বান্না কমপ্লিট। এটাতে আলু দিয়েছি, হয়ে যাইতেছে। বেগুন ভাজাও হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাস এ হচ্ছে আমার দুপুরের মেনু। একটু পরে ওর বাবার জন্য নিয়ে যাব, 12:30 বাসা থেকে বের হব। বাস আমার এখানে 11টা বাজে। চিন্তা করলাম গরম গরম খিচুড়ি একটু না খেলেই না, বেগুন ভাজা দিয়ে। আর এই যে একটু মাংস নিয়েছি, আলু ঝোল। এখন আগে আমি খেয়ে নিব। এই খিচুড়িটা গরম গরমই মজা। আরও পরে ওর বাবার জন্য নিয়ে তারপরে বের হব। আমার তো রান্না বান্না কমপ্লিট একেবারে। আমি একটু খাইলাম, তারপর আবার ওর বাবার জন্য এই যে বাইয়া নিলাম একেবারে। এখন এটা গরম আছে, এটা ঢেকে একেবারে প্যাকেট করে ফেলবো আলহামদুলিল্লাহ। আমার এখানে এখন বাজে 12টা। এর মাঝে আমিও খাইছি, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো বাসা থেকে নেমে আসছি, 9 নম্বর বাস ধরবো। এই যে চলে আসবো আর 2 মিনিট। ওর বাবার জন্য খাবার টাবার নিয়ে নিলাম। বাসায় একা ভালো লাগে না, তো চিন্তা করলাম চলে যাই একটু আগে আগে শপে, জামাইও আছে। আমি শপে চলে আসছি। এসি এই যে একটু খিচুড়িটা গরম দিয়ে রাখছি, হিটারের সামনে গরম থাকবে। আমার হাজব্যান্ড গেল বাহিরে, বলো যে দাও তোমার জন্য একটা কফি নিয়ে আসি। আমি কাছে নিয়ে আসো। ঠান্ডার দিনে ভাল লাগে আমার কাছে চা কফি, এমন একটা নেশা হয়ে গেছে। এটা খুবই খারাপ, তারপরও খাইতেছি। খারাপ জেনেও খাইতেছি। বলছি বিরসান্য না, কারণ পেট ভরা। আমি তো খিচুড়ি খেয়ে আসছি। তো বলছি যে শুধু একটা গরম কফি নিয়ে আসো, আস্তে আস্তে খাবো। এদিকে আমার হাজব্যান্ড কফি নিয়ে আসছে। বারবার বলছি বিরস আনবা না, বিরস আমি খাইছি, তারপরে আসার সময় খিচুড়ি খেয়ে আসছি না। কার কথা কে শোনে? বলতেছে একটা বিরস ছিল নিয়ে আসছে। এটা দেখার পরেই তোমার কথা মনে পড়ছে। বিরস পছন্দ করো, খাও, কাফির সাথে বসে বসে বিরস খাও। তো এই যে আমিও খাইতেছি। আমিও তো মানে কিরকম চিন্তা করে পাই না। সকালে নাস্তা করলাম ইয়াতে কোপ মার্কেটে, বাসায় খিচুড়ি খাইলাম। এখন জামাই আবার এই যে আরেকটা বিরস আনছে, এটাও খাইতেছি। খাওয়ার উপরেই আছি। তো এদিকে তো আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিলাম অলরেডি। এখানে 2টা সোয়া 2টার মতো বাজে। বললাম তুমি খেয়ে ফেলো। সেও ডাকতেছে। আমি বলছি আমি আজকে আর খাবো না, আজকে আমার অনেক খাওয়া হয়ে গেছে। মানে যেখানে আমি নাস্তা করি একবার, সেখানে আজকে নাস্তা হয়ে গেছে 2বার। এর মাঝে আবার খিচুড়ি খাইলাম। তো খাওয়া দাওয়া শেষ করে ওরে বললাম যে চলো আজকে একটা শপে যাব। অনেক কিছু অনেক জায়গায় ডিসকাউন্ট দিছে, কিছু জিনিস লাগবে, চলো একটু দেখে আসি, কিনি না কিনি একটু দেখে আসি। তো ও বলতেছে যে আমারে সাথে করে নিতাছো, তুমি কিনবা তো ঠিকই। তো ওরে আজকে জোর করেই বের করছি, কারণ কিছু জিনিস কিনতে গেলে দেখা যায় আমার হাজব্যান্ড সাথে থাকলে না আমারও একটু ভালো হয়, কোনটা ভালো খারাপ। তো এই সপ্তাহতে আসলাম এই যে। আর সবচেয়ে বড় কথা, এই সপ্তাহতে ঢোকার পরে আমি যে জিনিসটা নিতে গিয়েছিলাম সেই জিনিসটা একেবারে শেষ হয়ে গেছে। খুব খারাপ লাগছে। আমি পরে যখন ওদেরকে মোবাইলে ছবি দেখাইছি যে এটা আছে কিনা, বলছে না এটা ফিনিতো। কী করার আর? আমার হাজব্যান্ড বলে আচ্ছা ঠিক আছে, পরে আবার নিও। তো এই যে ফাইনালি এখন আমি চলে যাচ্ছি আমার আয়াতকে আনতে। আমার এখানে এখন বাজে 3:30। তো এই যে আর বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে, কি বলবো আর। তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ দেখা যায় আমি না সবসময় ওই যে ফেসবুকের পেজেও ভিডিও দিই, আবার এখানে ইউটিউবেও একটা ব্লগ দিই। দুটোটা একসাথে করতে গেলে এলোমেলো হয়ে যায়, পারি না। তো আজকে যদি আমার এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।